হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এলাম ডেলি ব্লগ নিয়ে। তো চলো, আমি এখন রান্না বসিয়েছি আর কী কী রান্না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, ভাত বসিয়েছি, ভাত ফুটছে। আর এখানটায় যে ফুলকপি ভেজে নিচ্ছি, ফুলকপি দিয়ে আলু দিয়ে একটা মাখা মাখা তরকারি হবে, যেহেতু আজকে আমাদের বৃহস্পতিবার নিরামিষ। আর এখানটা হবে উচ্ছে আলু দিয়ে একটা তরকারি করবো মাখো মাখো করে। আর বেগুন ভাজা হবে। এই যে আলু কেটে নিয়েছি, আর এই যে আদা জিরে বেটে নিয়েছি, নিরামিষ রান্না হবে। তো চলো, ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে আর এখন আমি তুলে নেব। ফুলকপিগুলো তুলে নিয়েছি ভেজে, আর এখন কড়াতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দেবো তেজপাতা, দিয়ে দেবো গোটা জিরে, এবার দিয়ে দেবো গোটা গরম মশলা একটু থেতো করে নিয়েছি। ফোড়নটা একটু ভেজে নেব। দেখো ভাজা ভাজা হয়ে এসেছে। আর এখন আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, আলুটা বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। আর এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, গুঁড়ো লঙ্কা, আদা বাটা, জিরে বাটা, আর একটা টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপি। ফুলকপিটা ভাজতে গিয়ে তো একটু পুরো পুরো। তো দেখো বন্ধুরা, ভালোভাবে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর সুন্দর কষানো হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। এবার একটু ভালো করে নেড়ে দেবো। এবার ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। তো দেখো বন্ধুরা, এবার ঢাকাটাকে খুলে একটু নেড়ে দেবো। তো দেখো, ঝোলটাও শুকিয়ে গেছে, বেশ মাখো মাখো মতো হয়ে গেছে। আর এখন আমি একটা আলু ভেঙে দিলে না বেশ গাঢ় গাঢ় হবে, খেতেও ভালো লাগে, টেস্টও হয় আলু। দেখো একদম কত সুন্দর হয়েছে, কালারটাও খুব সুন্দর হয়েছে, নিশ্চয়ই খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আজকে আমার ফুলকপি আলু নিরামিষ রেসিপি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। আর ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে তোমাদের সাথে পরের ব্লগে। ততক্ষণ তোমরা তোমাদের খেয়াল রাখো, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো আর আমি ওদিকে ঢালতে থাকি। তো দেখো, কালারটা দেখো কত সুন্দর হয়েছে, বেশ খেতেও বেশ সুন্দর হবে। তো দেখো, তো কেমন লাগছে কালারটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো দেখো বন্ধুরা, রান্না ঠান্না সেরে চান ঠান করে ঠাকুর পুজো দিয়ে আর খেতে বসেছি। তো চলো, যে কী কী রান্না হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করি। এখানে আছে ফুলকপি আলুর ডালনা রেসিপি, আর এখানটা রয়েছে উচ্ছে দিয়ে আলু দিয়ে একটা মাখো মাখো তরকারি, আর সাথে রয়েছে বেগুন ভাজা। এটি খাওয়া দাওয়া আজকে দুপুরে। আর রয়েছে গন্ধরাজ লেবু। চলো ফার্স্টে ভাত বেড়ে রেডি করে নিই। তোমরা দুপুরে কে কী দিয়ে খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ফ্যান চলছে তো আওয়াজ হচ্ছে না। খেতে পেয়েছি বন্ধুরা, কি বলবো, চান করে উঠলেই না আমি আর বসে থাকতে পারি না, এত খিদে পেয়ে যায়।
ভেজে নিলাম, একটা গন্ধরাজ লেবু নিলাম, বেগুন ভাজা, আর রয়েছে বেগুন ভাজার তেল, কাঁচা লঙ্কা, সাথে রয়েছে নুন। এবার নিয়ে নেবো উচ্ছে। গরমের সময় তো একটু উচ্ছে আর তেতো ওইসব খেতে ভালো লাগে, তাই না? যাই হোক, এখন আমি আগে কোনটা খাবো, তেঁতুটা খাবো না বেগুনটা খাবো? বেগুন ভাজাটা আগে। নুন নিয়েছি, দেখো লঙ্কা দিয়ে মেখে না এবারে সাধারণ নুন লাগে। এমনিতে আবার বেগুন খাওয়া বারণ, কিন্তু বেগুন দেখলে আর লোক সামলাতে পারি না। দারুণ হয়েছে মাথাটা। বেশিরভাগ মেঝেতে বসে খাই, আমার না টেবিলে বসে খুব একটা খেতে ভালো লাগে, খেয়ে যেন পোষায় না। বৃহস্পতিবার যেহেতু আমাদের নিরামিষ, চল একটু ফুলকপিটা আগে খেয়ে দেবো, এতটা পরে খাবো। দেখো বন্ধুরা, একদম মাখো মাখো খেয়ে দেবো। দারুণ হয়েছে বন্ধুরা, জমে আছে একদম। সাথে একটা লেবু দিয়ে নিয়ে দেবো। গন্ধরাজের লেবুর রস হয় না, কিন্তু সেন্টটাই খুব ভালো লাগে। খেতে পাচ্ছি না।